কত কষ্ট দিয়েছে, কত লাঞ্ছনা ভোগ করতে হয়েছে রে ভাই। আজকে নবীর ভালোবাসার দাবিদার করে আমরা দুইটা দিনে পালন করি। একটা দিন হলো 12 রবিউল আউয়াল, আর একটা দিন হলো 10 মুহররম। মিথ্যা বলছি? আমাদের নবীর উম্মতেই এক শ্রেণীর ভাইয়েরা আছে না, এই 2 তারিখ আসলে তাদের নাইসের সুরে, তাদের লাফালাফির সুরে, তাদের বাদ্যযন্ত্রের আওয়াজের সুরে রাস্তায় বের হওয়া যায় না। নবীর আগমন, স্বাগতম, হালুয়া রুটি মিষ্টি বিতরণ করার জন্য ওই সমস্ত তারিখে মিষ্টির দোকানে গেলে জিলাপির দাম অনেক বেড়ে যায়। জিলাপি 10 মুহররম 12 রবিউল আউয়াল কে দেখবেন দোকানে সব করে। পরীক্ষা করে দেখি এ নবীর উম্মতের দল, ওই যে নাস্তিক বেদিন কুলাঙ্গাররা নবীর ইজ্জত নিয়ে কটূক্তি করে, ব্লগাররা ফেসবুকে লেখালেখি করে নবীর ইজ্জত হরণ করে, তোমাদেরকে তো দেখা যায় না। তখন তোমরা কোন জমিনের নিচে থাকো? এই সময় বোঝা যায় 7 জমিনের নিচে চলে যায়। ঠিক না ঠিক চিল্লা এখন? এই সময় শুধু দেখা যায় হক্কানি উলামায়ে কেরাম আর তাওহীদি জনতাকে। ঠিক না বেটি? যারা নবীর খাঁটি আশিক তাদেরকে দেখা যায়। এরা নবীর উম্মতের দল। যখন ইহুদিরা এই কথা বলতে লাগলো, মুহাম্মদ তোমার এই মিশন আমাদের দরকার নাই, আমাদের প্রয়োজন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা ফিরিয়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত নাজিল করে দেয়, বলে কুল, হে নবী আপনি বলে দিন। কি বলে দিন? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলেন, হে নবী আপনি বলে দিন, ওই সমস্ত লোকদের কাছে আপনি জানাইয়া দেন, তাদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহর মহব্বতের পাত্র হতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পাইতে চাও, ফাত্তাবিউনি, নিশ্চয় তোমরা আমি নবীর অনুকরণ করতে হবে। এখানে 2টা জিনিস খেয়াল করে বুঝে নেবেন। 1 নাম্বার হলো আপনি হুজুরকে ভালোবাসেন, মহব্বত করেন, দেখলে সালাম দেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেন, মুসাফা করেন, মুআনাকা করেন। মহব্বতের টানে মাদ্রাসার মুহতামিম, মসজিদের খতিবকে দাওয়াত নিয়ে দেশি মুরগির রান্না খাওয়ান, এটা হলো মহব্বত। হুজুর যে জামা পরে, হুজুর যে জিনিস ভালোবাসে ওই জিনিসটাকেও ভালোবাসেন, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন না। হুজুরে মহব্বত করে আপনি খাওয়ালেন, মহব্বত করেন সালাম দেন, মহব্বত করেন দাওয়াত দেন, কিন্তু নবীজি বলেছে তুমি দাড়ি রাখো, চুল খাটো রাখো, অথবা 3 তরিকার 1 তরিকা, বাবরি চুল, কান বাবরি আছে, গার বাবরি আছে, 3 তরিকার 1 তরিকা চুল কাটো, কিন্তু দেখা যায় না তোমাকে, দেখা যায় রোনাল্ডোর মতো, মেসির মতো, বেজির মতো কিছু শার্ট দেখে দেয় না। উন্দুর যেমন দেখা যাচ্ছে আর মাথাটা খায় রাখছে, ইমনের শার্ট দেয়, পুরা মাথা দেখা যায় কামাইল, আর মাঝখানে গোড়ার লেজের মতো চুল রাখে। আসেনি না এমন যুবক? এই সমস্ত কালচার হলো ইহুদিদের কালচার। মহব্বত এক জিনিস আর অনুকরণ আরেক জিনিস রে ভাই। এই জন্য আল্লাহ বলেছেন, কুল হে নবী আপনি জানাইয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি,
এই ইত্তিবা'i সুন্নতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের মহব্বত, ভালোবাসা, অনুসরণ, অনুকরণ যদি একটা মুসলমান নারী পুরুষের মধ্যে না থাকে রে ভাই, পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। তোমার দাদা মুসলমান, আমার দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, গরু খাওয়া মুসলমান, বছর একবার গরু খাইলা আর সাথে সাত নামাজের দিন রমজান মাস তাবারকের জন্য গেল, শাবান মাস শবে বরাতের নামাজে গেলা, জানাজার নামাজে গেলা, এটাই তোমার ইমানদারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, এমন অনুসরণ করতে হবে রে ভাই। নবীর ইজ্জত রক্ষার জন্য কেমন মহব্বত দরকার, নবীর ভালোবাসা অন্তরে কেমন লালন করা দরকার। আজকে আমাদের ভালোবাসার নামে গান গাই, জিজ্ঞাসা করলে বলে আমরা শান গাই। এই সমস্ত ওয়াজের মঞ্চে নাচে নাচে লাফালাফি করে কিনা করে না, মাথায় পাগড়ি আছে, আবার গলার মধ্যে ফুলার মালা দেয়া নাচে। একটা কথা হিরে ভাই, আমার তো কেউ নাই, আছে রে, আছে আছে আছে, দেখছেন না? আবার এও খাজা খাজা হয়ে ডাক দে, নাউজুবিল্লাহ, আসতে কয়ে কত বড় নাফরমান হইলে খাজা হয়ে ডাক দিতে রে। আল্লাহর নাম জিকির জবানে থাকবে, খাজা আবার কি? এর নবীর উম্মতের দল আর কতটুকু করতাম না, একটু নির্ধারিত সময় দিয়ে দিলে এলাম দে। আচ্ছা, একটু খুশির সংবাদ, আমাদের দাওয়াতি মেহমান ভারত থেকে আগত হযরত মাওলানা ডক্টর আব্দুল্লাহ আল নোমান সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত সুললিত কণ্ঠে বয়ান করে থাকেন, উনি এসেছেন। রাস্তায় আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সবাই বসবেন তো ইনশাআল্লাহ, কেউ যাবেন না, যারা বাইরে আছেন বসে যান। এ নবীর উম্মতের দল, আমরাও শান গাইতে পারি, কিন্তু শুধু গজল মাকসাদ না, তবে গজল গাইবা নবীর মহব্বতের গজল গাইবা। এমন গজল গায়ও না যে গজলে নাইস উঠে, নাইস নাস্তা নাচে আবার কি এর শান। একজন উঠবেন না, বসেন। কোন কবি বলেন নাতে রাসূল খুবই এমন নাত যেটা নবীর প্রসঙ্গে, যেমন রসুলের ইশকে পাগল, প্রেমে পাগল হয় দিওয়ানা, চলবো আমরা শান গাইতে না। চলেছে আশিকেরা দলে দলে সোনার মদিনা, চলেছে আশিকেরা দলে দলে সোনার মদিনা। রসুলের ইশকে পাগল, রসুলের ইশকে পাগল, প্রেমে পাগল হয় দিওয়ানা। চলেছে আশিকেরা দলে দলে সোনার মদিনা, চলেছে আশিকেরা দলে দলে সোনার মদিনা। রসুলের ইশকে পাগল, প্রেমে পাগল হয় দিওয়ানা। বাংলার হাজিরা সব দিচ্ছে রওনা। রসুলের ইশকে পাগল, প্রেমে পাগল হয় দিওয়ানা। বাংলার হাজিরা সব দিচ্ছে রওনা। রসুলের আশিক সেজে, রসুলের আশিক সেজে, রসুলের আশিক সেজে, পাগল সেজে আশিক দিওয়ানা। চলেছে চলেছে আশিকেরা দলে দলে সোনার মদিনা, চলেছে আশিকেরা দলে দলে সোনার মদিনা। এ
নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে থাকতে হবে। নবীর শানে গজল গাও কোনো বাধা নাই, নবীর শানে গজল গাও কোনো বাধা নাই। নিজে নিজে বলতে থাকো, গুনগুন করে বলতে থাকো, মাইকে বলতে থাকো, কোনো বাধা নাই। তবে শানের নামে গান দিবা ওয়াজের মাঠে, উলামায়ে কেরাম বরদাস্ত করতে পারে না। এটা আবার কেমন ওয়াজ, যেই ওয়াজের মধ্যে গান হবে, আবার নাচানাচি হবে, লাফালাফি হবে, আবার জিকিরকে ব্যঙ্গুক চিত্র করে, এটা কোনো জিকির হইলে ভাই? আচ্ছা বলেন, এরকম জিকির কোনো সময় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কোনো আকাবির বা বাংলাদেশের কোনো হক্কানি আকাবির, আগেরকার যুগের আকাবির শাহজালাল মুজাররদি আমিনের থেকে দৈরা কেউ শুনতে দেখছেন না? শুনছেন যে কোনো জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তরিকা হবে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এটা হলো জিকিরের 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর আল্লাহ 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 আল্লাহ। বাজনা লাগে কলবের মধ্যে তো এমনি আওয়াজ হবে, ঠিক না? ঠিক চিল্লা এখন। যদি কলবের নূর থাকে, আর যদি গুনাহ আর কুফরির পাপ দিয়া দিলকে কালো করে রাখে, তখন তার কাছে এটা মজা লাগতো না। তার কাছে মজা না, খালি বগের ডাক মজা লাগবে এর কাছে, ঠিক না? ও ছোটবেলা দেখছি বরাক সুয়ার মধ্যে আমরা যখন মক্তব্য যাই, সকালবেলা না, এখন তো মাইক দিয়ে ডেকে আনলাম, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে আসো। আমরা যে সময় ছোট ছিলাম এই সময় ডাক কেন লাগছে না, এমনি দৌড়ে তুলেছে, ঠিক না বেটি? এখন তো মাইক দিয়ে ডাকিও ছাত্র আনো যারা, কারণ কি তো জানেননি, ওই যে মহাব্বতের টেলিভিশন 26 ইঞ্চি 30 ইঞ্চি এমনি চাইতে হয় রাত 1টা পর্যন্ত। মাও চাইতে হয়, জিও চাইতে, বাপও চাইতে, ফুতো চাইতে 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 ঘুমাইতে ঘুমাইতে তো 3টা বাজে। তো মক্তব্য যাবে কয়টা বাজে? তো মাইক, ইমাম সাহেবের মাইক তো এক ফরজ হয়ে রয়েছে, ঠিক না বেটি? এই জন্য ঘর থেকে জাহান্নামের বাক্সটাকে বিদায় করতে হবে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন, তাদেরকে আপনি জানায়া দেন, শিরকের মহব্বত দ্বারা, কুফরের মহব্বত দ্বারা, দেবদেবীর পূজার দ্বারা, গায়রুল্লাহর পূজার দ্বারা আমার মহব্বত ভালোবাসা পাইতে পারি না। আমার মহব্বত, আমার মারিফতের নূর যদি পেতে চায়, আপনি নবী জানাই দেন তাদেরকে, ফাত্তাবিউনি, যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। এ নবীর উম্মতের দল, কালীগঞ্জের মুসলমান ভাই, মুরব্বি বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবী পাকের কাছে কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দেয়, মহব্বত কোন তরিকা হতে পারে, কিভাবে হতে পারে, কোন ধরনের হতে পারে। আপনি ভালোবাসেন ভালো কথা, আপনি আয়েশাকে ভালোবাসেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করতো, আপনি পর্দাকে ভালোবাসেন না। বুঝতে হবে আপনি ভালোবাসেন, অনুসরণ করেন না। নবীর ভালোবাসা আপনার কাছে বেশ পরিমাণ আছে। নবীর ভালোবাসার নামে গজল গান, শান গান, মানলাম আপনার ভিতরে নবীর মহব্বত আছে, কিন্তু নবীর সুন্নত তরিকা মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্নতের লেশ মাত্র নাই। এটার নাম মহব্বত আছে, অনুসরণ নাই, এটা তারা জান্নাতে যাইতে পারবেন না। এ নবীর উম্মতের দল, আজকে আমাদের মহব্বত কোন ধরনের মহব্বত হয়ে গেছে রে ভাই? আজকে আমাদের মহব্বত হয়ে গেছে আর্জেন্টিনার আর ব্রাজিলের মধ্যে, ইহুদি নাসারার কালচারের মধ্যে। আজকে আমাদের যুবকদের আইডল হয়ে গেছে ইহুদিরা। আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলার সময় আসলে দেখা যায় আর্জেন্টিনার গায়ের রঙের পতাকার রঙের পরনে গেঞ্জি, এর পরনে প্যান্ট,
ওই কাটিংকে আবার চুল কাটে, ব্রাজিলের কাটিংয়ের প্যান্ট, ব্রাজিলের পতাকার আকারে তার গেঞ্জি। তোমার ভিতরে আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশের জন্মভূমি হয়ে বাংলাদেশের পতাকার রঙে রঙিন বানায়া তুমি কয়টা পোশাক পরেছ? বাদ দিলাম সুন্নত নববী পরে, তুমি তো বাংলাদেশের নাগরিক। দেশের পতাকাকে ভালোবেসে, যেই দেশের পতাকার স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষের ইজ্জত দিতে হয়েছে রে ভাই, ওই রক্তে গড়া স্বাধীনতার দেশের পক্ষে তুমি কতদিন ছিলা? ওই রক্তে গড়া স্বাধীনতার পক্ষে দেশের জন্য কতদিন তুমি নাচছো, কতদিন লাফালাফি করছো? বরংস দেখা যায় হিন্দি গান, ভারতের গানের নামে তুমি ডিজে গান দিয়ে লাফালাফি করো, তোর মুখে তো বাংলাদেশের গান দেখা যায় না। এক সময় চ্যালেঞ্জ করছিল, মানে দেশের যত কবি আছে, ওলামায়ে কেরামরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, ইসলামী গজল শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি থাকতে, সম্ভবত 2007 বা 8-9 এরকম, জাগ্রত কবি মহিব খান সহ ইসলামিক যত গজল শিল্পী আছে তাদেরকে ডাকাইছে, আর যত কবি আছে সকল কবিকে বলছে দেশের সঙ্গীত কে কতটা বলতে পারে। সরকার দল এবং স্কুল কলেজের যে সমস্ত টিচার যারা কবি, এরা মনে করেন জনে একটা বা সর্বোচ্চ 2-3টা কবি শেষ ফেল। এক একজন ইসলামী সঙ্গীত শিল্পী 5টা 7টা 10টা করে বলছে, সন্ধ্যা পর্যন্ত বলেছে। তে বুঝাই দিছে যে দেশের মহব্বত কার ভিতরে বেশি, ঠিক না বেঠিক চিল্লায় এখন? আমরা তো হুজুগে বাঙালি দৌড়ি, মহব্বত আমরা জয় বাংলা, জয় বাংলা কইলে মনে হয় তা একবারে স্বাধীন করে লিছে। জয় বাংলার স্লোগান দিয়ে আলেমুল আমারে মারে না, এমন দুষ্ট আসেনি না নাই? নবীর পক্ষের ইজ্জতের আন্দোলনের মধ্যে যখন বের হয়, এটার মধ্যে বাধা আসে। পূজার মধ্যে কোনো বাধা দেই না আমরা, পূজার মধ্যে আমরা মুসলমান বাধা দেই না। দেখা যাচ্ছে আমাদের ফরজ নামাজ শেষ হইতে না হতো তারা পূজার মধ্যে গান বাদ্যযন্ত্র শুরু করে দেয়। আমরা ঠিক মতো নামাজও পড়তে পারি না, কিন্তু আমরা কোনো পূজার মধ্যে আঘাত করি নাই। আর দেখা যাচ্ছে ইহুদি নাস্তিকদের ষড়যন্ত্রের দালালেরা আমাদের মুসলিম সন্তানদেরকে ঈমান হরণ করার জন্য পাঠ্যসূচির মধ্যে বান্দরের শিক্ষা ঢুকে দিয়েছে, ঠিক না বেঠিক চিল্লায়? বুঝতে হবে বেজা বিড়াল পিছনে বসা আছে, ঠিক না বেটি? এটা তো আমরা মহব্বত করি মুগ্ধ অন্তরে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব, আবু তালেব ভালোবেসেছিল। কেমন ভালোবেসেছিল রে ভাই? উতবা সাহেবারা বলছে, আবু তালেব, আবু লাহাব, তোমার ভাতিজাকে সামালো, আমাদের ধর্মের মধ্যে চুনকারি লাগতেছে, সাবধান। যখন চাপ আসছে, শেষ পর্যন্ত আবু লাহাব বলতে লাগলো, সাবধান, আমার ভাতিজার গায়ে কোনো টাচ করতে পারবা না। কিন্তু শেষ পর্যন্ত যখন আবু লাহাব আবু তালেবকে উতবা সাহেবরা চাপ দিতে লাগলো, কাফেরেরা, মুরতাদেরা, বেদিনেরা, বেঈমানেরা যখন চাপ দিতে লাগলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার চিন্তা তুমি করো, আমার উপর অনেক চাপ আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, চাচা, আপনি আমার থেকে দূরে সরে যাইতে পারেন, দুনিয়ার সকল মানুষ দূরে সরে যাইতে পারে রে চাচা, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত দু জাহানের বাদশা হয়ে দুনিয়াতে আগমন করেছি। আমাকে আল্লাহ খাতামান নবীন বানায় পাঠাইছেন, নবুয়তের সিলমোহর, শেষ সিলমোহর। আমার পরে আর কোন নবী আসবে না। আনা খাতামান নবীনা বালা বাদা নবী, আনা খাতামান নবীন, আমি গোলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা আমার পর্যন্তই বন্ধু। তবে একটা চাচা একটা ঘোষণা শুনলেন, আপনি সরে যেতে পারেন, দুনিয়ার সব মানুষ, দুনিয়ার সব সৃষ্টি এক সাইডে, আমি মুহাম্মদ এক সাইডে, আমার জন্য আল্লাহই যথেষ্ট। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আবু লাহাব গিয়ে তাদেরকে বলল, আমার দলের লোকেরা শোনো, আমার
দলের ক্ষতি হবে না। আমার ভাতিজা শেষ নবী হয়ে এসেছে, কিন্তু আমরা এটা মানতে রাজি না। আমাদের সর্দারি